হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের পকেটে টাকাও নাই, আরেকজন থেকে উধার করে কিছু টাকা নিয়ে চলে গেলেন বাজারে। একটা আনার নিয়ে রওনা হয়ে গেলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়ে গেল। পথের মধ্যে এক লোক, গরিব মানুষ, রাস্তার পাশে দাঁড়াইয়া কয়, আলী গো, আজকে 3 দিন পর্যন্ত খাই নাই, গরিব মানুষ, আমার কাছে কিছুই নাই, তোমার কাছে থাকলে আমাকে কিছু দাও। আলী ডাক দিয়া বলেন, আমার কাছে তেমন টাকা পয়সা কিছু নাই, আমার স্ত্রী অসুস্থ মানুষ, তার জন্য একটা আনার কিনেছি, সেই আনারটা তার কাছে পৌঁছানোর জন্য রওনা হয়েছি। এখন তোমাকে আমি কে দিব বলো? বলে, আমার ক্ষুধা বেশি, তুমি কে দিবে তুমি জানো। আলী বললেন, ঠিক আছে, যেহেতু তুমি দাঁড়িয়ে গেছো, ভিক্ষুক যখন চাইবে ভিক্ষুককে বিরত দেওয়া ইসলামের বিধান নাই, এই জন্য তোমাকে ওই আনার থেকে ভাঙ্গিয়া অর্ধেক তোমাকে দিয়ে দিলাম। অর্ধেক ভাঙ্গিয়ে দিয়ে দিছে। কিছু চাইতে না যাইতে আরেকজন দাঁড়ায় রয়েছে, ভিক্ষুক। কালি, আজকে 2 দিন পর্যন্ত খাবার পাই না, বহুত কষ্টে আছি, আমার কিছু দাও। আলী চিন্তা করলেন, আরে পরীক্ষা, যেই কলিজার টুকরা স্ত্রী অসুস্থ অবস্থায় একটা আনার খেতে চেয়েছেন, আর ওই আনারটা দেওয়ার পথের মধ্যে এতগুলো ভিক্ষুক পথে দাঁড়িয়ে আছে, কি করবো জানি না। আল্লাহ সন্তুষ্টির জন্য দেরি না করে ওই আনারটাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি অর্ধেক ওই ভিক্ষুককে দিয়ে দিছে। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरे नाम रहेगा, दुनिया की सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरे नाम रहेगा, दुनिया की शजाअत में तेरे नाम रहेगा, आली ये तेरे नाम से इस्लाम रहेगा, आली ये तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया के मुअज्जिन में तेरे नाम रहेगा, दुनिया के मुअज्जिन में तेरे नाम रहेगा, बेलाल तेरे नाम से इस्लाम रहेगा, बेलाल तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरे नाम रहेगा, दुनिया की सियासत में तेरे नाम रहेगा, मुआविया तेरे नाम से इस्लाम रहेगा, मुआविया तेरे नाम से इस्लाम रहेगा। निहायत काबिल एहतराम हजरत सदर इजलास तथा सभापति साहेब मोहतरमुल मकाम हजरत उलमा इकराम मुअज़्ज़ज़ मुकर्रम मुरब्बियान आज़म दिगर बेरादरान इस्लाम ओ एलाकार पर्दानशीन मा ओ बोनेरा আল্লাহ জাল্লা শানুহু দরবারে অসংখ্য গণী শুকর সুজুদ, যিনি দয়া করে মায়া করে ইহসান অনুগ্রহ ফজল মেহেরবানি করে দুনিয়াবি সকল ঝামেলা থেকে মুক্ত করে আজকের এই ফেনী মহিপাল জামিয়া উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে প্রিয় রসুলের বাসায় জান্নাতের বাগানে রহমতের সামিয়ানার নিচে আমাদের মতো কতিপয় গুনাহগার গোলামকে আশার বসার যে রব্বে করিম তৌফিক দিয়েছেন তার মহান দরবারে অন্তর থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
মোহতারাম হাজরিন, আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদেরকে ইমানদার বানিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। ইমানদার যে ব্যক্তি হতে পেরেছে সে এত বড় সৌভাগ্যবান। আল্লাহ তাআলা বলেন আব্দুল মুমিনুন খায়রুম মিন মুশরিকিন। একজন মুমিন, নেককার মুমিন, একজন ইমানদার মুমিন, তার দাম পৃথিবীর যত মুশরিক আছে সব মুশরিকের থেকে এক পাল্লা রাখলে একজন ইমানদারের দাম অনেক বেশি বেশি ওজন হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন? তার কাছে ঈমান আছে। আর যার কাছে ঈমান নাই, যার কাছে ঈমান নাই সে সর্বহারা। আমাদের এক মুরব্বী ছিলেন হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই। তিনি বলতেন ঈমান হারা মানে সর্বহারা। ঈমান হারা মানে সর্বহারা। সেই সব হারিয়েছে। আর যার কাছে ঈমান আছে আলহামদুলিল্লাহ সেই সব কিছু পেয়েছে। আর যার কাছে ঈমান নাই সে সব কিছু হারিয়েছে। ঈমান বড় দামি জিনিস। ঈমানের চেয়ে দামি পৃথিবীতে আর কোনো সম্বল নাই। এই জন্যই আল্লাহ পাক দয়া করে ঈমানদারদের ঘরে আমাদেরকে পাঠিয়ে অতি সহজে ঈমানের মতো নেয়ামত পাওয়ার সুযোগ করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এটার চেয়ে বড় নেয়ামত পৃথিবীতে আর কিছুই হইতে পারে না। এই ঈমান ঠিক রাখার জন্য, এই ঈমানকে মজবুত রাখার জন্য, এই ঈমানটাকে অটল অবিচল রাখার জন্য কিছু গুণাবলী আছে, যে গুণগুলো আলোচনা করলে অনেক সময় লেগে যাবে। কতগুলো গুণ। আচ্ছা, একটা মানুষ গুণগুলা জানবে কোথায় থেকে? কোরআন ও হাদিস থেকে। ঈমানের গুণ কি? কোরআনে করিমের আয়াতে আয়াতে, বিভিন্ন সূরায় সূরায়, বিভিন্ন জায়গাতে। একজন পাবলিক সে কিভাবে এতগুলো গুণ জানবে আর কিভাবে এতগুলো হাদিস গাঁটিয়া সেই জানবে? তো এই জন্য তার জন্য একটা সহজ পদ্ধতি হলো আল্লাহ তাআলা বর্ণনা করছেন ফাইন আমিনু বিমিসলি মা আমানতুম ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমাদের ঈমান যদি পূর্ববর্তী যারা ঈমান এনেছেন তাদের ঈমানের সাথে মিলে যায়, তাদের আমলের সাথে তোমাদের আমল যদি মিলে যায়, তাদের আকীদার সাথে তোমাদের আকীদা যদি মিলে যায়, মনে রাখবা ফাকাদ ইহতাদাও, তুমি দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত হইয়া যাইবা। তুমি দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত হবে যদি তাদের ঈমানের সাথে তোমার ঈমান মিলে যায়, তাদের আমলের সাথে তোমার আমল মিলে যায়। সহজ একবারে পদ্ধতি বর্ণনা করে দিয়েছেন। মানে তারা কারা? তো তাদের ব্যাখ্যা হলো তারা হলো হযরতে সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিল হযরতে সাহাবায়ে কেরাম। আমাদের নবীর পরে সাহাবীরা এক একজন দামি লোক ছিলেন। তাদের জিন্দেগির সকল আমলগুলো দামি ছিল। তাদের ঈমান অনেক অটল ছিল, অবিচল ছিল, মজবুত ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামের মতো যদি ঈমান আনো তো তাহলে তুমি হেদায়েত প্রাপ্ত হইবা। সাহাবায়ে কেরাম এক এক সাহাবীর দাম কত জানেন? আল্লাহু আকবার। ১০,০০০ আবু হানিফা হাম জুনাইদ, ১০,০০০ আবু হানিফা হাম জুনাইদ, খাকে বায়ে আবু হুরায়রা কাইরসিদ। একজন সাহাবীর মূল্য কত জানেন? বলে তাম দুনিয়ার বড় বড় ইমামদের মধ্যে সবচেয়ে বড় ইমাম হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। বলে ইমাম আবু হানিফাকে ১ লক্ষ ইমাম আবু হানিফাকে, আর অলি জগতের মধ্যে জুনাইদ বাগদাদি বড় অলি ছিলেন। বলে ১ লক্ষ জুনাইদ বাগদাদিকে এক পাল্লায় রাখা হলে ওই যে আবু হুরায়রা, যিনি হাদিস বর্ণনা অনেক বেশি করেছেন, আবু হুরায়রার পায়ের সাথে ভালো লাগছে, ধুলা লাগছে, বলে ওই ধুলাকে যদি আরেক পাল্লা রাখা হয়, লক্ষ লক্ষ ইমাম আবু হানিফা, লক্ষ লক্ষ জুনাইদ বাগদাদি থেকে তারও বেশি দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ, তার চেয়ে বেশি দামি। ১০,০০০ আবু হানিফা হাম জুনাইদ, খাকে বায়ে আবু হুরায়রা কাইরসিদ, খাকে বায়ে আবু হুরায়রা কাইরসিদ। এই জন্য এক এক সাহাবীর মূল্য কত,
এক এক সাহাবীর দাম কত আমরা যদি বুঝি আর সাহাবায়ে কেরামের জীবনাদর্শকে যদি লক্ষ্য করে সেটাকে যদি মানিয়ে চলি, তাহলে আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের ইখলাস সবগুলো মজবুত হয়ে যাবে, মানতে সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন তাদের মতো ঈমান আনো। আগে এক সময় ছিল আমরা বাজারে যাওয়ার পরে দোকানে গেলে জিজ্ঞাসা করতাম, ভাই চাউল আসেনি? বলে আসে। কোন চাউল কত? বলে গোডাউনের পিছনে নিয়ে যাইয়া এই একটা থেকে চাউল বার করে দেখাতে এই চাউল এত, আরেক বস্তা থেকে কিছু চাউল বার করতে এত, আরেক বস্তা থেকে বার করে এত, বোম্বা মারি সবগুলা থেকে তারপরে একটা। আর এখন এরকম না, এখন বড় বড় চাউল দোকানে সবগুলোর সামনে টেবিলে ছোট ছোট বাটি আছে, ওই বাটিরগুলোর মধ্যে কয়েক প্রকারের চাউল রাখছে, দেখাই দে এটা এত, এটা এত, এটা এত, এটা এত। মডেল দেখিয়া চাউল চিনা যত সহজ, বস্তা খুলে চাউল দেখা এত সহজ নয়। এই জন্যই আল্লাহ তাআলা মডেল দেখাইয়া দিয়েছেন, তোমার ঈমানকে মজবুত করতে হলে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, সাহাবায়ে কেরামের মতো আমল করো, সাহাবায়ে কেরামের মতো আকীদা আর বিশ্বাস লালন করো, তো তুমি পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই লোকটা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনবে, সাহাবায়ে কেরামের আমলের মতো আমল করবে, যেই লোকটা সাহাবায়ে কেরামের ইখলাসের সাথে মিল হবে, তার ইখলাস হবে, সাহাবায়ে কেরামের সাথে জিন্দেগি মিল থাকবে, আল্লাহ বলেন ফাকাদ ইহতাদাও, ও বান্দা টেনশন করিও না, দুনিয়া থাকতে তুমি হেদায়েত পাইয়া গেছো। যেই লোকটা হেদায়েত পাবে ইনশাআল্লাহ সেই লোকটা আখিরাতে জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত হবে, আর যে লোকটা নাজাত প্রাপ্ত হবে ইনশাআল্লাহ সেই লোকটা জান্নাত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আহবাব যে কথাটা বুঝাতে চাইলাম সেটা হলো আমাদের সাহাবায়ে কেরামের মতো আমাদের জিন্দেগি। সাহাবায়ে কেরাম কত দামি ছিলেন, তাদের জীবনের সাথে যে আমাদের জীবন মিলে যায়, তাদের ব্যক্তি জীবনের সাথে আমাদের ব্যক্তি জীবন, তাদের পারিবারিক জীবনের সাথে আমাদের পারিবারিক জীবন, তাদের সামাজিক জীবনের সাথে আমাদের সামাজিক জীবন, তাদের রাষ্ট্রীয় জীবনের সাথে আমাদের রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্র যদি তাদের সাথে মিলে যায়, আল্লাহ বলেন ফাকাদ ইহতাদাও, তাহলে তুমি হেদায়েত প্রাপ্ত। কত সহজ করে দিলেন। মুসলমান ভাইরা আমার, এক এক সাহাবীর এক একটা গুণ বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহু আকবার। এক এক সাহাবীর জীবনী দেখেন কি গুণগুলা ছিল। আল্লাহু আকবার। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা কালো ছিলেন, দেখতে এত সুন্দর নয়, কালো সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসি ঈমান নিলেন। ঈমান আনার পরে রাসূল সুসংবাদ দিয়া দিলেন, সাদ সালামী টেনশন করিও না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বিশ্বাস করবে অন্তর থেকে আর বিশ্বাস করিয়া মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার জন্য জান্নাত খোলা, সে মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না, সে জান্নাতে চলে যাবে। হ্যাঁ, কোনো যদি নাকি কোন ইমানদার উল্টা পাল্টা কাজ করে, গুনাহের পাপাচারে কাজ করে, কিছুদিন শাস্তি ভোগ করিয়া হলেও ওই ঈমানের বরকতে একদিন না একদিন জান্নাতে যাবে। এই জন্য রাসূল বলছে তুমি জান্নাতি, চিন্তা করিও না, সুসংবাদ দিয়েছেন, তুমি ঈমান আনছো মানে তুমি জান্নাতি। আল্লাহু আকবার। লোকটা মুস্কি মুস্কি হাসি, হুজুর কথা একটা বলতাম। বলে কি কথা বলবেন? বলে হুজুর আপনি কোন আমি জান্নাতি, তাহলে তো আমার দাম আল্লাহর কাছে অনেক বেশি, আমি অনেক বেশি, তো আমি সাহাবী, আমি জান্নাতি, কিন্তু আমাকে তো এই আমার এলাকার মানুষে, আমার দেশের মানুষে আমারে বিয়ে করবে বউ দে না। কি দে না? বউ দে না। কিনলে আমি কালো, আমার টাকা নাই, পয়সা নাই, আমার বংশও নাই, আমি একবার দুর্বল লোক, সব দিক থেকে আমি দুর্বল, এখন আমাকে তো মানুষে বউ দে না বিয়ে করার জন্য, আপনি এখন আমি দামি, তাহলে ঈমান আনিয়া এত বড় দামি হইলাম, কিন্তু মানুষ তো আমার বিয়ে করার জন্য বউ দে না, আমি তো টেনশনে আছি। রাসূল বলে টেনশন করিও না, টেনশন করিও না, চিন্তা করিও না, তুমি যদি বিয়ে করতে চাও তো ঠিক আছে। এই মজলিসের মধ্যে কিছুক্ষণ আগে ছিল, এখন চলে গেছে, ওই মজলিস থেকে চলে যাইয়া তিনি এখন ঘরে চলে গেছে। নাম হলো কি তার? আল্লাহু আকবার। ওমর ইবনে ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা, তার কাছে যাও। তার একটা সুন্দরী মেয়ে আছে, সুন্দরী মেয়ে এত সুন্দর যে মদিনার এলাকার মধ্যে প্রসিদ্ধ, তার নাম তার হুরে মদিনা হিসাবে, মদিনার হুর, মদিনার হুর মানে মদিনার সুন্দরী মেয়ে, এটা প্রসিদ্ধ ছিল হুরে মদিনা হিসাবে। যাবা, যাই বলবা যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে,
আমি আপনার মেয়ে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব পাঠানোর জন্য আমি এই প্রস্তাব নিয়ে আসছি, হুজুর আমাকে বাড়াইছেন আপনার কাছে। তিনি বলেন, হুজুর কি বললেন? আমি এলাকার গরিব মানুষ, দেখতে হয় সুন্দর নাই, আমারে কালো মেয়ে তো বিয়ে দে না। আপনি এমন ধনী লোকের নাম বললেন, আবার তার সুরভূষী মেয়ে, এই মেয়েটা তো আমার কাছে দিবে না, অযথা যাইয়া তো কোনো লাভ হবে না। বলে তোমাকে বলছি যাওয়ার জন্য যাও, যাওয়ার পরে কি বলে উত্তরটা আমার শোনাই। আল্লাহর নবী সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা সোজা চলে গেলেন তার বাড়িতে। বাড়িতে যাইয়া বলেন, মুরব্বীকে ফাইলেন বাড়ির সামনে, ডাক দেয়া কয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, জি তুমি মদিনাতুর রাসূল, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা থেকেই তো আসছি। শুধু মদিনা থেকে নয়, বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসছি। কি জন্য আসছি? হুজুর আমাকে পাঠাইছেন, আপনার একটা কলিজার টুকরা দুলালি আছে, আপনার একটা মেয়ে আছে সুন্দরী রূপসী, হুজুর বলছেন এই মেয়েটাকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। সাহাবী রাসূল উপরে তাকাইয়া নিচে তাকাইয়া দেখতেছেন, এরকম কালো লোক, তোমার বাড়ি কই? বলো অমুক জায়গায়। তোমার বংশ কি? এই টাকা পয়সা নাই, কিছু নাই। চিন্তা করলেন এই ছেলেটার সাথে তো আমার মেয়ের কুপু মিলে না, এই ছেলের সাথে তো আমার কিছুই মিলে না, কেমনি উত্তর দিই? তার কিছুই বললেন না। বলে ঠিক আছে তুমি যাও, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরে আসি, পরামর্শ করবো, দেখা করবো, এখন তুমি যাও। ফিরত দিলেন, কারণ মিলতেছে না, কিভাবে বিয়ে দিবে। যেই মাত্র ছেলেটাকে বিদায় দিলেন, হযরত সাদ সালামী বিদায় নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত। আর এদিকে মেয়ে ডাক দিয়া কয়, বাবা কিছুক্ষণ আগেই আপনার কাছে কোন একজন ছেলে আসছে মনে হয়। বলে হ্যাঁ আসছি। বলে কি জন্য আসছে? বাবা ডাক দিয়া কয়, কলিজার টুকরা মেয়ে, তোমার জন্য কত ধনী ধনী ঘর থেকে প্রস্তাব আসছি মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি কারোর জন্য রাজি হচ্ছি না, আমি চিন্তা ভাবনা করে বিয়ে দিব। কিন্তু এই কালো ছেলেটাকে, সে নাকি আসছে তার কাছে মেয়ে বিয়ে দিতে। এখন আমি কেমনে করিয়া এই কালো ছেলের কাছে মেয়েটা দিব? এই জন্য তাকে ফিরত দিলাম। বলে ফিরত তো দিয়েছেন, এই ছেলেটাকে কে পাঠাইছে আপনি জানেননি? আপনি কি জানেন না? বলে পাঠাইছে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আল্লাহ রাসূল আপনার কাছে আপনার মেয়ে বিয়ে দেওয়ার জন্য ওই ছেলেটাকে পাঠাইছে, আপনি কি করিয়া আপনি তাকে ফিরত দিলেন? আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানে ছেলেটাকে আপনি ফিরত দিয়েছেন, হুজুরের মনে কষ্ট আসবে কি আসবে না? হুজুরের মনে যদি কষ্ট আসে তাহলে আমাদের আখিরাত বরবাদ, দুনিয়া বরবাদ। কেমনে যেন আপনি এরকম করে উত্তর দিলেন? আমার তো এটা কোনো বোধগম্য নয়, এটা কোনো প্রকার আমি পছন্দ করি নাই। বলে ও কলিজার টুকরা মেয়ে, তুমি ছেলেটাকে কি দেখছো? বলে না দেখি নাই। বলে ছেলেটার আগা গোড়া পুরাটাই কালো, দেখতে চেহারাটাও সুন্দর নাই, কেমনে করিয়া তোমার জন্য আমি এই ছেলেটাকে নির্বাচন করব? বলে কোনো নির্বাচন দরকার নাই, রাসূল পাঠাইছে, এতটুকু যথেষ্ট। রাসূল পাঠাইছে এতটুকু, তাহলে তুমি কি রাজি? আমি যাইতাম রাসূলের দরবারে, তুমি রাজি? বলে হ্যাঁ রাজি। বলে তুমি ঘর সংসার কেমনে করবা? আহা। মেয়েটা ডাক দিয়া কয়, বাবা যান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শে এই ছেলের সাথে আমার বিয়ে হয়ে গেলে রাসূল খুশি হবেন, কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন, আমি জান্নাতে যাব, জান্নাতে আমার জন্য সুন্দর সুন্দর স্বামী পাবো। এই ছেলেটাকে একটা জান্নাত পাওয়ার উসিলা হবে। কিন্তু এই ছেলেটাকে অস্বীকার করলে রাসূল নাখোশ হবে, কিয়ামতের ময়দানে হুজুরের সুপারিশ পাবো না, এই জন্যই আমি জান্নাত পাবো না। এই জন্যই বাবা আর কোনো টেনশন করিয়েন না, আমি অনুমতি দিলাম, যান ওই ছেলেটা রাসূলের দরবারে যাওয়ার আগে আগে আপনি তাড়াতাড়ি যাইয়া সেখানে আমার সমর্থনটা, আমার অনুমতিটা জানাইয়া দেন। আল্লাহু আকবার। পিছন থেকে বাবা দৌড় দিলেন, আসিয়া দেখতেছেন ছেলেটা রাসূলের দরবারে আসছেন এবং বাবাও পিছন থেকে আসছে। ছেলেটা তো তার বর্ণনা দিয়ে দিছে যেই তারা দিবে না, অবস্থায় বোঝা গেছে। রাসূল কিছুই বললেন না, বলে বসো। পিছন থেকে মেয়েটা যাইয়া, মেয়ের বাবা যাইয়া বললেন, হুজুর এই ছেলেটাকে যে উত্তর আমি আগে দিয়েছি সেটা আমি রহিত করে দিলাম, এটা উল্টাইয়া দিলাম।
বলে কি হইল? বলে আমি উত্তর দিলাম, ওই সময় আমি পছন্দ করি নাই ছেলেটাকে, এই জন্যই, কিন্তু আমার এখন পছন্দ, আর টেনশন করার দরকার নাই। আমি আমার কলিজার টুকরা মেয়ে থেকে অনুমতি নিয়ে আপনার কাছে উপস্থিত হয়ে গেছি। হুজুর বললেন, এটা কেমন কথা? আগে দিন তুমি রাজি ছিলে না, এখন রাজি হইলা? বলে আমি তো রাজি ছিলাম না, আমার মেয়ের ধরে, এখন মেয়ে নিজে রাজি। মেয়ে বলতে দুনিয়াতে কালো স্বামীর মাধ্যমে জীবনযাপন করিয়া হলো রসুলের সন্তুষ্ট অর্জন করে আখিরাতে জান্নাতে যাইয়া সুন্দর স্বামী নিয়ে জীবনযাপন করবো। সুবহানাল্লাহ, কেমন সাহাবী! আল্লাহর নবী বলেন, ঠিক আছে, ইজিন চলে আসছে, অনুমতি চলে আসছে, আর দেরি করার দরকার নাই, কলমা পড়াই দাও। কলমা পড়ানোর আগে সাদ সালামিকে ডাক দিয়া বলেন, সাদ সালামি, যেই ঘরের মধ্যে তোমাকে বিয়ে করে দেওয়া হচ্ছে সেই ঘরের মধ্যে ওরা ধনী ঘর, তোমাকে কমপক্ষে মোহরানা দিতে হবে, ওই মেয়েটার জন্য সামান্য কিছু বাজার সদাই করতে হবে, এমনি তো বিয়ে হয় না, তোমাকে অবশ্যই ব্যবস্থা করতে হবে। এর জন্য আমি নির্ধারণ করলাম 200 দিরহাম, 200 দিরহাম তুমি মোহরানা দিবা, 200 দিরহাম তুমি ওই মেয়ের জন্য স্বর্ণ অলংকার এবং কাপড় চোপড় কিনবা, আর 200 দিরহাম দিয়া তুমি সিন্নি অন্য অন্য মিষ্টি দ্রব্য অন্যান্য জিনিসগুলা কিনবা এবং কিছু টাকা হাতে রাখবা। মোট 600 দিরহাম দিয়ে তুমি উপস্থিত হয়ে যাও, এখন তোমার বিয়ে হয়ে যাবে। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি তো আগেই বলছি আমি গরিব মানুষ, আমি তো আগেই বলছি হুজুর আমার কাছে কিছুই নেই। আপনি বলেন 600 দিরহাম, আমার কাছে তো 6 দিরহামও নাই, আমার কাছে তো 6 দিরহামও নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য আগে বললাম এই ঘরের মধ্যে আমার বিয়ে হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ রসুল বলে, সাদ সালামি একটা কাজ করো, এখান থেকে যাও। আমার সাহাবি, আমার কেমন তো মদিনার সবচেয়ে বড় ধনী সাহাবি ছিলেন, পরবর্তীতে ইসলামের জন্য অনেক দান করে দিয়েছেন, দানশীল সাহাবি হযরত উসমানের কাছে যাও, আমার কথা বলবা, বলে তোমাকে যেন 200 দিরহাম হাদিয়া দেওয়ার জন্য, 200 দিরহাম তোমাকে যেন হাদিয়া দেওয়া উসমানের কাছে যাবে। ওসমান দানশীল ব্যক্তি, আমি যে পাঠাইছি এই কথা বলবা, তোমাকে 200 দিরহাম হাদিয়া দিবি। বলে ঠিক আছে। এরপরে কার কাছে? বলে এরপরে যাইবা তুমি ওই মদিনার ওই গরিব সাহাবী আমার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। লোকটা গরিব, ধনী না, তবে টাকায় ধনী না হলেও লোকটার মন বড় ধনী, লোকটার মন বড় ধনী। যাইয়া তার কাছে বলবা আমার কথা, যদি থাকে তোমাকে আলীও তোমাকে 200 দিরহাম দিয়া দিবে। আলীকে চিনো? আহা, হযরতে ফাতেমা একবার অসুস্থ হয়েছেন। অসুস্থ দেখে একটা রোগী যখন সুস্থ হতে থাকে তখন মুখ তিতা হইয়া যায়, কিছু খাইতে পারে না। জিজ্ঞাসা করলো, ফাতেমা কিছু তো খাইতে পারো না, কোনো কিছু মনে চায়, কি আনবো তোমার জন্য বাজার থেকে? ফাতেমা বলে, আমার জন্য কি আনবেন? কিছুই দরকার নাই, তারপরে যদি টাকা পয়সা থাকে একটা আনার নিয়ে আসি, না বাজার থেকে, মিষ্টি জিনিস খাইতে স্বাদ লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের পকেটে টাকাও নাই, আরেকজন থেকে উধার করে কিছু টাকা নিয়ে চলে গেলেন বাজারে, একটা আনার নিয়ে রওনা হয়ে গেলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়ে গেল। পথের মধ্যে এক লোক, গরিব মানুষ, রাস্তার পাশে দাঁড়াইয়া কয়, আলী গো, আজকে 3 দিন পর্যন্ত খাই নাই, গরিব মানুষ, আমার কাছে কিছুই নাই, তোমার কাছে থাকলে আমাকে কিছু দাও। আলী ডাক দিয়া বলেন, আমার কাছে তেমন টাকা পয়সা কিছু নাই, আমার স্ত্রী অসুস্থ মানুষ, তার জন্য একটা আনার কিনেছি, সেই আনারটা তার কাছে পৌঁছানোর জন্য রওনা হয়েছি, এখন তোমাকে আমি কে দিব বলো? বলে, আমার ক্ষুধা বেশি, তুমি কে দিবে তুমি জানো। আলী বললেন, ঠিক আছে, যেহেতু তুমি দাঁড়িয়ে গেছো, ভিক্ষুক যখন চাইবে ভিক্ষুককে বিরত দেওয়া ইসলামের বিধান নাই, এই জন্যই তোমাকে ওই আনার থেকে ভাঙ্গিয়া অর্ধেক তোমাকে দিয়ে দিলাম। অর্ধেক ভাঙ্গি দিয়ে দিছে, কিছু চাইতে না যাইতে আরেকজন দাঁড়ায় রয়েছে ভিক্ষুক। কালি, আজকে 2 দিন পর্যন্ত খাবার পাই না, বহুত কষ্টে আছি, আমার কিছু দাও। আলী চিন্তা করলেন, আরে পরীক্ষা,
যেই কলিজার টুকরা স্ত্রী অসুস্থ অবস্থায় একটা আনার খেতে চেয়েছেন, আর ওই আনারটা দেওয়ার পথের মধ্যে এতগুলো ভিক্ষুক পথে দাঁড়িয়ে আছে, কি করবো জানি না। আল্লাহ সন্তুষ্টির জন্য দেরি না করে ওই আনারটাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি অর্ধেক ওই ভিক্ষুককে দিয়ে দিছে। কি উত্তর দিবে স্ত্রীকে? অসুস্থ স্ত্রী চাইছে আনার, আর এই আনারটা যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাইলে তো নিয়ে যাইতে পারতেন, কিন্তু আল্লাহর ভয়ে আল্লাহর মোহব্বতে নিতে পারেন না, দিয়া দিছেন। অন্তরের মধ্যে ভয় বড় টেনশন লইয়া যেই মাত্র ঘরের মধ্যে প্রবেশ করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করিয়া শুনলেন বলে বড় একটা কাঠন, বড় একটা কাঠুরি কে যেন আনি দিয়েছে। বলে কি আছে? ফাতেমা কয় আমি খুলে দেখি নাই, দরজা আওয়াজ দিয়েছে। আনিয়া বলেন আল্লাহ পাক আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করেছে, এই বলে এটা রেখে গেছে। হযরত আলী বলে খুলিয়া দেখিও। খুলিয়া দেখে চাইবে ভিতরে একটা না দুইটা নয় 70টা আনারকে পৌঁছাইয়া দিছি। একে নেকি গর কোই বন্দা করে, একে কি বদলে মুসকো 70 মিলে। কোন কেউ যদি ইখলাসের সাথে আল্লাহর জন্য কিছু করে, তা আল্লাহ একের পরিবর্তে 7 দে, 10 দে, 70 দে। এটা কি আকল্লে মুদ্দত কম কম, আর বেশি দিলে তো বেগাইরি হিসাব, হিসাবে নেই। কথাটা বুঝেন না? কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই লোক এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ঘটনা শুনে, আলী তুমি চিনছো ওই দুই লোক পথের মধ্যে যে ভিখারি? ওই দুইজন ভিখারি দুনিয়ার কোনো ভিখারি নয়, ওই দুইজন ছিল ফেরেশতা। তোমাকে পরীক্ষা করার জন্য পথের মধ্যে আনার খুঁজছি। ওই দুইজন ফেরেশতার উপর তুমি পরীক্ষার মধ্যে কবি কামিয়াব হয়ে গেছো, সফল হয়ে গেছো। এই জন্যই দেরি করলো না, এই জন্যই ওই দুইটা আনারের পরিবর্তে আল্লাহ পাক আরেক ফেরেশতা দিয়া তোমার ঘরে 70টা আনারের ব্যবস্থা করে দিছে। কি? আল্লাহ পাক করে দিছেন। আলী সে আলী